Dear students, how are you? I am fine. I hope you are well by the grace of Almighty God. Today I have come back to class 9 again. So once again we will learn narration. In English second paper today we will learn narration. So yesterday before we learned two rules or two sentences in narration. So today we will learn from imperative sentence. Imperative sentence. But before doing that, I will give you another example of interrogative sentence in narration. So you know, in narration we have to do from direct to indirect. So how to make indirect speech from direct speech in interrogative sentence? Today I will show you that example. Okay, so try to write down in your notebook. Mamun said to Rina. Mamun said to Rina, কমার মধ্যে where did you see the lost book? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে মামু রিনাকে বললো where did you see the lost book? কোথায় তুমি হারানো বইটা পেয়েছিলে? ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু পাস্ট টেন্সে আছে। আমরা ডব্লিউএস ওয়ার্ডের পাশে থাকা অক্সিলারি রূপটার দিকে তাকিয়ে দেখব এবং বুঝবো যে সেটা কোন টেন্সের রূপে আছে। ডিড থাকলে পাস্ট টেন্স, ডু বা ডাজ থাকলে প্রেজেন্টের রূপ আমরা মনে করব। তাহলে সেইভাবে আমরা যেহেতু এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দেখছি, তো তোমাদের এই উদাহরণটার মধ্যে খেয়াল রাখতে হবে। তাহলে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব মামুন asked রিনা। মামুন রিনাকে জিজ্ঞাসা করলো। এখানে দেখো ডব্লিউএস ওয়ার্ড আছে। আমরা শিখেছিলাম কনজাংশন আকারে যখন সাধারণ কোশ্চেন হবে অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড থাকবে না, তখন সেখানে কনজাংশন আকারে ইফ বসাতে হবে। কিন্তু যখন ডব্লিউএস ওয়ার্ড এসে গেছে তখন আমরা এই ডব্লিউএস ওয়ার্ডটা বসাবো where হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড কনজাংশন আকারে আমাদের কাছে বসলো। আমাদের কিন্তু ফলো করতে লাগে সাবজেক্ট। এখানে সাবজেক্ট আছে ইউ। তাহলে ইউটা সেকেন্ড পারসন ফলো করবে, রিনাকে অবজেক্টকে ফলো করবে। এজন্য আমরা রিনার পরিবর্তে লিখব শি। রিনার পরিবর্তে আমরা লিখলাম শি। যখন রিনাকে বোঝাচ্ছে আমরা এরকম ব্র্যাকেটে একটা আর দিতে পারবো, কারণ আর তে ওই রিনাকে রিনার সংকেত এখানে বসালাম। তাহলে where she। এবার আমরা খেয়াল করব এটা পাস্ট টেন্স আছে, মানে পাস্ট ইনডেফিনাইট। তোমাদের বলেছিলাম পাস্ট ইনডেফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট করে লিখতে হবে। অর্থাৎ স্পিচের মধ্যে কমাটোরেশনের মধ্যে যদি প্রেজেন্ট থাকে তাহলে তাকে পাস্ট টেন্স করব। যদি আমাদের রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, কিন্তু রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে এর ভিতরে আর আমাদের পরিবর্তন করা লাগবে না। শুধুমাত্র খেয়াল রাখতে হবে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে এটা পাস্ট টেন্স হবে, কিন্তু এর মধ্যে যদি পাস্ট টেন্সের রূপ অলরেডি থেকে যায় তাহলে পাস্ট ইনডিফিনাইট হলে কন্টিনিউয়াসটাকে ভিড়িয়ে যেতে হবে, জাম্পিং করে পাস্ট
পারফেক্টটাকে আমাদের ইউজ করতে হবে। তাই she had বসাবো আমরা পাস্ট পারফেক্টের গঠন অনুসারে সাবজেক্টের পাশে had, মূল ভার্ব আছে এখানে সি, মূল ভার্বটা হয়ে যাবে V3 রূপে সি। তাহলে where she had seen the, বাকি অংশ বসে যাবে lost book। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং সাথে সাথে তোমরা খাতায় নোট করে নিবে। where she had seen the lost book, এভাবে আমরা কাজ করব। তাহলে মামুন রিনাকে বলল where did you see the lost book, কোথায় তুমি হারানো বইটা পেয়েছিলে? আমরা বললাম মামুন asked রিনা, মামুন রিনাকে জিজ্ঞাসা করলো where she had seen the lost book, কোথায় সে হারানো বইটা পেয়েছিল, সেটা মামুন রিনাকে জিজ্ঞাসা করলো। এভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে asked ব্যবহার করব এবং কনজাংশন আকারে সাধারণ কোশ্চেন হলে if আর ডব্লিউএস ওয়ার্ড যুক্ত কোশ্চেন যদি এসে যায় তাহলে সেই ডব্লিউএস ওয়ার্ডটাকে কনজাংশন আকারে ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যাব। ইম্পারেটিভ একটু লিখি এখানে, ইম্পারেটিভ। তাহলে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কাজ করব, ইম্পারেটিভ সেন্টেন্সে তোমরা মনে রেখো যে এখানে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। আদেশ সেন্টেন্সটাতে যদি আদেশ বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব নেব ordered, past tense এ ordered, আদেশ, উপদেশ। এটা একটু তোমরা লিখে রাখো। আদেশ বোঝালে রিপোর্টিং ভার্ব অর্ডার, অ্যাডভাইস, আর যদি অনুরোধ বোঝায়, অনুরোধ বোঝালে রিপোর্টিং ভার্ব স্টেপ বসাতে হবে। আর কনজাংশন আকারে রিপোর্টিং ভার্ব হিসেবে আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড। এবারে কনজাংশন আকারে আমরা কি পাচ্ছি সেটা তোমরা নোট করো। কনজাংশন আকারে সময় এখানে টু বসাতে হবে। আর যখনই টু বসে টুর পাশে আমরা সরাসরি পাশে ভার্বের থেকে লিখব, অর্থাৎ যেটা রিপোর্টের স্পিচে যে ভার্বটা থাকবে সেই রিপোর্টের স্পিচের ভার্ব থেকে আমাদের লিখতে হবে রিপোর্টের স্পিচ। তো এইভাবে কিন্তু আমরা বিষয়টা নেব, রিপোর্ট স্পিচের ভার্ব থেকে সরাসরি বসাতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা एग्जांपले যাব। তোমরা রিপোর্টিং ভার্ব এবং কনজাংশনটা মিলে যেটা ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে সেন্টেন্সটা পড়ে বুঝে নিতে হবে যেটা আদেশ বোঝাচ্ছে কিনা, এটা উপদেশ বোঝাচ্ছে কিনা বা অনুরোধ বোঝাচ্ছে কিনা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই ইম্পারেটিভ সেন্টেন্সে এখন আমরা করব the man said to his son, the man said to his son, comma,
go to school now, এখন স্কুলে যাও। তাহলে লোকটা তার পুত্রকে বললেন এখন স্কুলে যাও। তাহলে হয়তো লোকটা তার বাবা তার পুত্রকে বললেন এখন স্কুলে যাও। বড়রা যখন ছোটদেরকে কোনো একটা কাজ তাৎক্ষণিকভাবে করতে বলবে, সেই তাৎক্ষণিক করা কাজটাকে, তাৎক্ষণিক করতে বলা কাজটা সবসময় আদেশ হিসেবে আমরা the man ordered, অবশ্যই past tense লিখবো কারণ এখানে said to আছে, said আছে past tense এ। the man ordered his son, কনজাংশন আকারে আমাদের টু বসাতে দুটো লেভেল আমাদেরকে সংযোগ করতে হবে। আর এই সংযোগ করতে we have to use to এই টু পাশে সরাসরি ভার্বের থেকে বলবে to go to school। না পারি আমরা ব্যবহার করেছি then। আমরা সেদিন আলোচনা করেছিলাম যে কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড পরিবর্তন করতে হয়, সেই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডের মধ্যে এই নাও থাকলে আমাদের ব্যবহার করতে হবে then, যেটা রিপোর্টের স্পিচ অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে ব্যবহার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লায়ন ওয়াটার হিজ সন, লোকটি তার পুত্রকে আদেশ দিলেন টু গো টু স্কুল দেন, তখন স্কুলে যেতে আদেশ করলেন। যখন রিপোর্টের স্পিচটা আদেশ বুঝাবে। Rina said to the man, show me the horn please। তাহলে এখানে আমাদের অলরেডি যখন প্লিজ কথাটা ব্যবহার করছি আমরা, প্লিজ বুঝালে অনুরোধের সুর বোঝানো হয়। তাহলে প্লিজ যখন আসে নিঃসন্দেহে আমরা বুঝাবো এটা দ্বারা অনুরোধ বোঝাচ্ছে। আর অনুরোধের ক্ষেত্রে আমরা বুঝবো যে ছোটরা বড়দেরকে কোনো কাজ করতে বললে, কোনো কাজ সম্পাদনের জন্য সহযোগিতা চাইলে সেটা অবশ্যই অনুরোধ করা বোঝায়। অচেনা মানুষ হলে একজন আরেকজনকে কাজের কথা বা কাজ করতে বললে সেটা অবশ্যই অনুরোধের সুরে আমাদের কাজ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যানসার দেব রিনা। এখানে যেহেতু প্লিজ শব্দটা আমরা পেয়েছি, প্লিজ বলতে হলো আমরা বলবো রিকোয়েস্টেড। তাহলে রিনা রিকোয়েস্টেড, এখানে টুটা আমাদের বসাতে হবে, কারো কাছে অনুরোধ করা। রিকোয়েস্টেড টু দ্য ম্যান, রিকোয়েস্টেড পরে আমরা টুটা ব্যবহার করব। রিনা রিকোয়েস্টেড টু দ্য ম্যান টু, কনজাংশনে বসলো, এরপরে ভার্বের থেকে টু শো মি বলেছে, মি করছে বক্তা নিজে, যেহেতু এটা ফার্স্ট পারসন বক্তাকে ফলো করতে হবে। রিনা পরিবর্তে আমরা বসাবো টু শো হার দ্য ফর্ম, দ্য ফর্ম। এখানে আর আমরা প্লিজটা বসাবো না, কারণ প্লিজের জন্য আমরা রিকোয়েস্টেড কথা বসাতে পেরেছি। তাহলে রিনা রিকোয়েস্টেড টু দ্য ম্যান টু শো হার দ্য ফর্ম। প্রথমে রিনা বলেছিল, আমরা সেটা বললাম, রিনা লোকটার কাছে অনুরোধ করে বলেছিল তাকে ফর্মটা দেখাতে। এই হচ্ছে আমাদের অনুরোধের পর্বটা।
রহিম said to his brother. রহিম তার ভাইকে বলল, respect your teacher. Respect your teachers. এই কথাটা বললো যে তোমার শিক্ষকদেরকে সম্মান করো। তাহলে রহিম তার ভাইকে বলল, এখানে আমাদের সম্পর্কটা বুঝতে হবে যে রহিম তার ভাইকে বলল তোমার টিচারদের রেসপেক্ট করো, সম্মান করো। তাহলে রহিম তার ছোট ভাইকে বলল, ছোট ভাইকে বড়রা সব সময়ের জন্য, এটা যদি সব সময়ের জন্য বোঝায়, সর্বদা করা বোঝায়, তাহলে সেটা উপদেশের দলে পড়বে। উপদেশ তাই কোন একটা কাজ যদি আমাদের সেটা ভালো কাজ করতে বলা, আবার খারাপ কাজ না করতে বলা, ভালো কাজ করতে বলা, খারাপ কাজ না বলা, উভয়টাই উপদেশ আকারে আমরা ধরবো। যখন সেটা তাদের সম্মান করো মানে এখন সম্মান করো নয়, এটা সর্বদা। You cannot respect your teacher only for once. You have to respect them all the time. So our wish means for all the time is the kind of advice. তাহলে এটা অ্যাডভাইস এর রূপে আমরা লিখব। তাহলে অ্যানসারটা আমরা লিখি এখন, রহিম advised his brother. Rohim advised his brother to কিন্তু সবসময় একটু আমরা বসাচ্ছি, পাশে, কারণ ভিতরে বাকি ওয়ার্ডগুলো সব ছোট হাতের হবে, শুধু নামও বাদে। রেসপেক্ট ইওর বলেছে, তাহলে ইওরটা হচ্ছে সেকেন্ড পারসন, যার সাথে কথা বলতে হবে। রেসপেক্ট হিজ টিচার্স। এই হিজটা হচ্ছে তার ভাইয়ের কথা বলা হচ্ছে। তাহলে রহিম অ্যাডভাইস হিজ ব্রাদার টু রেসপেক্ট হিজ টিচার্স। এইভাবে আমাদের ইম্পারেটিভের মূল রূপগুলো আমরা নিলাম। ডিয়ার স্টুডেন্টস, এবারে আমরা লেটের নিয়মযুক্ত ইম্পারেটিভটা একটু করব আমরা। যখন উপদেশ বুঝাবে তখন সেখানে কনজাংশন রিপোর্টিং ভার্ব অ্যাডভাইস কনজাংশন পাশে টু, আর টুর পাশে ভার্ব সব সময় বেস ফর্মে বসবে। এখন আমরা লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স দেখব। লেট যুক্ত লেট প্লাস অবজেক্ট। এই লেট প্লাস অবজেক্টে আমরা কাজ করব ইম্পারেটিভে। কারণ লেটটা কিন্তু ভার্ব, আর আমরা জানি ইম্পারেটিভের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে লেটটা এখানে ভার্ব হিসেবে বসছে, ভার্ব প্লাস অবজেক্ট আছে। এভাবে আমরা দেখব। স্টুডেন্টস, লক্ষ্য করি আমরা, রানা said to me, রানা আমাকে বলল, let us go out now, চলো আমরা এখন বাইরে যাই, এটা রানা আমাকে বলল। ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাদের বুঝতে হবে let প্লাস অবজেক্ট বিকল্প অবজেক্ট। এই ব্যক্তির ক্ষেত্রে যখন let প্লাস us, চলো আমরা এই কাজটা করি, এই ধরনের কথা যদি বোঝায় let প্লাস us যদি থাকে, অবজেক্টে যদি us থাকে, তাহলে এটা প্রস্তাব বোঝায়। এটা দ্বারা তাহলে প্রস্তাব বোঝায়, এটা প্রস্তাব। চলো আমরা বাইরে যাই,
এই আমরা বলতে যে ব্যক্তি কথা বলে সেই ব্যক্তি সহ যারা উপস্থিত থাকে সবাইকেই বোঝানো হয়। তাহলে এখানে লেট প্লাস আস, লেট আস প্রস্তাব বোঝাচ্ছে। প্রস্তাব বোঝালে সেই ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব কি হবে সেটা একটু লিখে রাখো। যখন লেট আস থাকবে তখন রিপোর্টিং ভার্ব হবে প্রপোজ। প্রপোজ পাস্ট টেন্সে, প্রপোজ থেকে প্রপোজ। আর কনজাংশন আকারে বসবে দ্যাট। আর এই দ্যাট যখন বসবে তখন পরবর্তীতে আরেকটা ক্লজ তৈরি হবে, সাবজেক্ট আর তারপরে বাকি অংশ এইভাবে বসতে বসতে যাবে দ্যাটের পরে। তো আমরা এখন এটার অ্যানসারে যাব। তোমরা খেয়াল রাখো, লেট আস আছে এখানে। লেট আস থাকলে এটা প্রস্তাব বোঝায়, এই প্রস্তাব বোঝায়। তাহলে যখন প্রস্তাব বোঝাবে তখন রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজড বা সাজেস্টেড একটা মনে রাখলেই হচ্ছে। প্রপোজড বসাতে হবে আর কনজাংশন আকারে দ্যাট। তাহলে আমরা এখন অ্যানসারটা লিখব। অ্যানসারটা আমি লিখব যে রানা proposed to me। প্রপোজের পরে যে ব্যক্তির উদ্দেশ্যে, যে ব্যক্তির কাছে প্রস্তাবটা বোঝায় তার আগে টুটা বসাতে হয়। তাই proposed to me that, কনজাংশন আকারে এখানে that বসবে। এইজন্য লেটের নিয়মটা তোমাদের মনে রাখতে হবে, এটাও ইম্পারেটিভের রূপ। তো এখানে কনজাংশন আকারে ভিন্ন হয়ে যাচ্ছে। রানা proposed to me that। এবার খেয়াল করো আছে উই। এই উই না, এই আস নামক যে অবজেক্ট, আস নামক যে অবজেক্ট আছে এই অবজেক্টটা দ্বারা বুঝে সাবজেক্ট রূপে উই। আমি, ওরা বলছে যে চলো আমরা বাইরে যাই। আমরা বলতে এখানে রানা এবং নীল আছে, আর কেউ উপস্থিত নাই। মানে রানা এবং আমি সাথে আমরা ব্যবহার করব ফার্স্ট পারসনের রূপ। এখানে তোমাদের সাথে একটা কথা আছে যে এই সাবজেক্ট এবং অবজেক্টের রূপ, এই ব্যক্তির রূপ দুইটার মধ্যে যদি কোনো ফার্স্ট পারসনের রূপ থাকে তাহলে এখানে সাবজেক্ট আকারে উই বসাতে হবে। যদি এই দুই ব্যক্তির মধ্যে সেকেন্ড পারসনের রূপ আছে, থার্ড পারসনের রূপ আছে, ফার্স্ট পারসন নাই, তাহলে রানা একটু ইউ সেকেন্ড পারসন, তাহলে আমাদের সেকেন্ড পারসনকে প্রাধান্য দিয়ে লিখতে হতো ইউ। এরপরে রানা একটু রিনা, রানা একটু বইম, রানা একটু মামু, এইভাবে যদি হতো তাহলে দুইজন থার্ড পারসন হতো। থার্ড পারসন হলে তখন দে। তাহলে যখন যে পারসনের রূপটা আমরা পাবো সাবজেক্ট লেভেল অবজেক্ট লেভেলে রিপিটিং থাকবে, সেই ক্ষেত্রে সেই পর্যায়ক্রমে আমাদের উল্লেখ করবে। ফার্স্ট পারসনের রূপ থাকলে অবশ্যই উই ফার্স্ট পারসন হবে। সেকেন্ড পারসনের রূপ, ফার্স্ট পারসনের রূপ না নাই, যদি সেকেন্ড পারসনের রূপ থাকে তাহলে ইউ। বা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন নাই, দুইজন থার্ড পারসন যদি থাকে তাহলে ক্ষেত্রে দে বসাতে হবে। এরপরে এইখানে একটা শুড বসাতে হবে, শুড, অর্থাৎ লেট উঠেছে তখন শুড পরিণত হয়ে গেছে। দ্যাট উই শুড, কারণ এটা একটা উচিত প্রস্তাব কথা নয়। প্রস্তাব বুঝালে প্রস্তাব কথা অনুযায়ী কাজ হতেও পারে নাও হতেও পারে, এজন্য প্রস্তাবের ক্ষেত্রে এটা একটা বিলোপের তোমরা শুড ব্যবহার করতে হবে। দ্যাট উই শুড, এরপরে ভার্ব আছে গো, তাহলে উই শুড গো, ভার্ব আছে বাকি গো আউট, এখানে নাও আছে দেন, অ্যাডভার্বিয়াল অর্থ। ডিয়ার স্টুডেন্টস, রানা প্রপোজড টু মি দ্যাট উই শুড গো আউট দেন। রানা আমার কাছে প্রস্তাব করে বলেছিল যে আমাদের তখন বাইরে যাওয়া উচিত। এই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট স্পিচ করলাম, এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা লেটের পাশে আদার অবজেক্ট,
লেট প্লাস অবজেক্ট থাকবে কিন্তু সেই অবজেক্টটা আস বাদে the beggar said to me কমার মধ্যে let me take some food এইভাবে একটা কথা বলা হলো। তোমরা লক্ষ্য করো লেটের পাশে অবজেক্ট আছে, এটা কিন্তু আর আস নেই, আস বাদে। তাহলে আস বাদে, আস বাদে অন্য অবজেক্ট, আস বাদে যদি অন্য অবজেক্ট থাকে, আস বাদে অন্য অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব তখন হবে একটু নোট নাও। রিপোর্টিং ভার্বটা বলবে told, কনজাংশন বলবে that, এটা কনজাংশন আমরা that বসাবো। এইটা জিনিস কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, আস বাদে অন্য অবজেক্ট থাকলে, আস বাদে অন্য অবজেক্ট থাকলে রিপোর্টিং ভার্ব তখন told হবে, কনজাংশন হিসেবে আমরা that ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি অ্যানসারটা আমরা কিভাবে লিখব। the beggar said to me let me take some food, তাহলে আমাদের অ্যানসারটা লিখব আমরা the beggar told এর পাশে সরাসরি অবজেক্ট ঢুকায়, এখানে আর টু বসে না। told me that, the beggar told me that, যখনই that আমরা বসাচ্ছি খেয়াল রাখো লেটের পাশে এখানে অবজেক্ট আছে মি, এখানে সাবজেক্টের রূপ আনতে হবে। মিটা ফলো করছে যে বক্তা, মানে ফার্স্ট পারসন ফলো করছে বক্তাকে, যে ব্যক্তি কথা বলছে সাবজেক্টে। তাই দ্যাট এখানে মি ছিল বেগার, আমরা হি লিখলাম। এই হি বলতে বেগারকে বোঝাচ্ছে, একটা বি দিয়ে দিলাম আমরা ব্র্যাকেটের মধ্যে। the beggar told me that he, আমরা প্রস্তাবের ক্ষেত্রে বসাইছিলাম সাবজেক্টের পাশে should, কিন্তু এখানে বসাতে হবে might, he might মানে সে কাজটা করতেও পারে আবার নাও করতে পারে। বলছে আমাকে খাবারটা গ্রহণ করতে দাও, মানে সে গ্রহণ করতে পারবে, তার একটা অ্যাবিলিটি এখানে প্রকাশ করতে পারে। আমরা খাবারটা তাকে দিতেও পারি, না দিতেও পারি, বা সে গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। কেমন হি মাইট, এখানে লেটটা সবসময় মাইট হয়ে বসবে, আর প্রস্তাবের ক্ষেত্রে শুড হয়ে বসবে। তাহলে হি মাইট, এবারে আমরা জানি হি মাইট টেক সাম ফুড, এইভাবে আমাদের গঠনটা করতে হবে। the beggar told me that he might take some food, এভাবে। এখানে আরো একটা ভাবে আমরা উচ্চারণ করতে পারি, আরো লিখতে পারি, সেটা প্যাসিভ আকারে, যে he might be allowed to take some, কারণ বলছে আমাকে কিছু খাবার নিতে দাও, ওইটা তার অনুমতি, কারো কাছ থেকে সে অনুমতি ভিক্ষা করছে, অনুমতি প্রার্থনা করছে, এমন হতে পারে। তাই আমরা লিখতে পারি দ্যাটের পাশে হি মাইট বি allowed, he might be allowed to take some food, এইভাবে he might be allowed, এই কথাটা আমরা লিখতে পারি he might allowed to, এটা আমরা লিখতে পারি। সাবজেক্টটা নিলাম, মাইট নিলাম, মাইটের পাশে আমরা অ্যাক্টিভ রূপে উপরের অংশটা দেখালাম, অ্যাক্টিভ রূপে উপরের অংশটা আছে, আর প্যাসিভ রূপে আছে নিচের এই অংশটা। বি allowed to, তাহলে টেক সাম ফুড, এভাবে আমরা করতে পারি। তাহলে দুইটা ধরন আছে, এই একটা, এই একটা। তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা করলে অ্যানসারটা কারেক্ট হচ্ছে।
এখানে অ্যানসারে ভুল নাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইম্পারেটিভের দুই ধরনের রুল। তাহলে আস বাদে অন্য অবজেক্ট থাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে টোল্ড বসবে, কনজাংশন আকারে দ্যাট। তারপরে সাবজেক্ট আমরা বসাবো ঠিকঠাক, অবজেক্টটা রূপ বুঝে সাবজেক্ট হয়ে যাবে সে। এরপরে মাইট বসবে, এখানে আর শুড বসবে না। প্যাসিভ রূপে মাইট বি অ্যালাউড এই কথাটা আমরা লিখতে পারি, মাইট বি অ্যালাউড টু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা উদাহরণ তোমাদের দিতে চাচ্ছি, অবজেক্টিভ সেন্স। অবজেক্টিভে আমরা জানি দোয়া বা প্রার্থনা, দোয়া প্রার্থনা আশীর্বাদ। দোয়া প্রার্থনা আশীর্বাদ বোঝায়। সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে পেলে পাস্ট টেন্স প্রেইড অথবা উইজ আমরা ব্যবহার করতে পারি, উইজ। আর কনজাংশন আকারে আমরা নিতে পারি এখানে দ্যাট। এই দুটো জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, প্রেইড বা উইজ এগুলো ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। দ্যাটের পাশে পরবর্তী দ্যাট বসানোর পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে সাজিয়ে আমাদের ক্লাস শুরু করতে হবে, এটা যেন আমাদের মনে থাকে। তাহলে আমরা এখন উদাহরণ দিতে যাচ্ছি। মাদার সেড টু মি, যে ডিরেক্ট স্পিচে প্রায় সময় সেড বা সেড টু এই কথাটা ব্যবহৃত হবে। এখানে সেড টু ইত্যাদি থাকতে পারে। মাদার সেড টু মি, মে আল্লাহ ব্লেস এটা প্রায় মায়েরা বলতেই থাকবেন। গুরুজনরা আমাদের যারা বয়সী লোক তারা আমাদের জন্য দোয়া করে বলেন যে মে আল্লাহ ব্লেস ইউ, এই কথাটা একটা কমন কথা। তাহলে অ্যানসারটা আমরা লিখবো মাদার প্রে। এই মাদার প্রে কথাটা বলি আমরা খুব বসাবো না, যদি আমরা রাখতে চাই মাদার প্রে ফর মি, এই প্রে এর পাশে ফরটা আমাদের বসাতে হচ্ছে কারণ কারো জন্য প্রার্থনা। তাই মাদার প্রে ফর মি কনজাংশন আকারে জায়গাটায় আমরা দ্যাট বসাবো, দ্যাট। আর যখনই দ্যাট বসবে তখন দ্যাটের পাশে আমরা আগে সাবজেক্টটা খেয়াল করব। এখানে সাবজেক্ট আছে আল্লাহ, আল্লাহ মেটা মডেল আকারে আছে, ভিতরে যে মাইক হইব আল্লাহ মাইক। আর মাইকটা যেহেতু মডেল, মডেলের পাশে ভাগ সবসময় বেস হবে বলবে ব্লেস তাই বি, এই বিটা বলি। তাহলে आंसरটা কি হলো মাদার প্রেড ফর মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। সেন্টেন্সে উদাহরণ আজ তোমাদের দেওয়া হলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন। ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এই এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে এবং সাথে সাথে আমরা প্যাসেজ নারেশনটা করাও শিখব। এটা আমরা সেন্টেন্সের নারেশন শিখলাম, পাঁচটা কথাকে কিভাবে আমরা একটা প্যাসেজের মধ্যে দিয়ে ওই প্যাসেজে নারেশন করতে হয়, যেটা তোমরা ক্লাস 8 এ করেছিলে, সেটা নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা এই এক্সারসাইজ গুলো যা আজকে করলাম এগুলো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। হ্যাঁ, ট্রাই এন্ড ট্রাই টু প্র্যাকটিস দিস sentences in example. Okay. Thank you.